1টা 15 থেকে 1.5টা এই সময় আবুল লাশটা সদর হসপিটালে নেওয়া হয়েছিল। তো সদর হসপিটাল নেওয়ার পর হচ্ছে কি ওখানেও আবুর আশেপাশে গিরট দিয়ে রাখছে, যাতে আবুল লাশ আনতে কে যায় ওটা দেখার জন্য ওরা বসে আছে, মানে যে যাবে ওরে মেরে ফেলবে, ওদের টার্গেট এটাই। তো আমার পুপিরা গেছিল। এবার হ্যাঁ, পরের দিন হ্যাঁ, পরের দিন কি বলবো, সব চিন্তা করো বাইরে লাশ চলতে দেবে না, ঝুলুম অত্যাচার। বলো, তুমি বলতে থাকো। এর পরের দিন দুপুর 2টার সময় আমরা যখন নামাজ পড়ে আসতেছি, আমি নামাজে গেছি, নামাজ পড়ে আসতেছি, তখন আব্বুল লাশটা আনছে। আমি ওই দিনের পর থেকেই আমি অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলে ভয় পাই। আমি অ্যাম্বুলেন্স আসলে আমি কানে হাত দিয়ে রাখি, বা যেভাবে হোক আমি এটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি ওই দিনের পর থেকে আমি এখন আর অ্যাম্বুলেন্সের আওয়াজ সহ্য করতে পারি না। তো এরপর হচ্ছে এখন আব্বুল লাশ আনতে যাবে, আব্বুল লাশ আনতে যাওয়ার পর হচ্ছে এখন সবাই এখানে গিরট দিয়ে রাখছে, আব্বুল লাশ আনতে দিচ্ছে না। আব্বু আমেলিক করছে, ও আব্বুর এটার মাসুল পুরো ফ্যামিলিকে দিতে হবে, তার জন্য ওর আব্বুল লাশ আনতে দিচ্ছে না। বলতেছে ওর ফ্যামিলির কাউরে মাথা তুলে দাঁড়াইতে দিব না, ওর ফ্যামিলির সবাই মারার পর তখন আমরা রেস্ট নিব, এই পর্যন্ত আমাদের কোনো বিরতি নাই, আমাদের এই দ্বারা অব্যাহত থাকবে। মানে ওরা এইভাবে বলতেছে, ওরা ওদের মানে ওর মনে হচ্ছে কি আমার আব্বু আওয়ামী লীগ করে ওদের কত কি একটা অবস্থা শুরু করে দিচ্ছে, ওরা ওরা লাশ আনতে দিচ্ছে না, কোনো কিছু করতে দিচ্ছে না। তারপর হচ্ছে আমার ফুফি কয়েকটা ছেলের পা ধরছিল, পা ধরা অবস্থা আমার ফুফিকে লাথি মেরে ফেলে দিচ্ছে। ওরা লাশ আনতে দিবে না, ওরা বলতেছে ওর ছেলে আছে, ছেলে কই, ছেলে এসে লাশ নেবে, ছেলেকে পাঠান। তো আমার ফুফি বলতেছে বাবা ওর ওর বাবা মরে গেছে, ওর সেন্স নাই, ওরে দয়া করে লাশটা নিতে দাও। তো ওরা বলতেছে ও বাপ ছেলের একসাথে কবর দিয়ে দিয়েন, যান বাপ ছেলের পাঠান। এরপর হচ্ছে আমার ফুফি ইস, অনেক ইয়ে করে ওনারা আনছিল, আনার পর হচ্ছে ওনারা আনার একটু আগে যখন ইয়েতে গেছিল, এই যে দোকানে গেছিল আব্বুর জন্য, ওই যে দাফনের কাপড় আনবে এগুলোর জন্য, তখন বলতেছে উনি কে, আপনার কি হয়, বলতেছে আমার ভাই। তো বলতেছে কি হারুন মেম্বার? তো আমার ফুফু বললো যে হ্যাঁ হারুন মেম্বার। বলতেছে কাপড় নিলে বেশি করে নিয়ে যান, ওই বাসায় সবার একসাথে দাফন হবে। ওরা ওইভাবে প্রস্তুতি নিচ্ছে একসাথে সবার দাফন হবে, কাফনের কাফন সবার জন্য নিয়ে রেডি রেডি রাখেন। তো এটা বলার পর আমার খুবই তো কেউ তো ওখানে তখন সেন্সে নাই, কার কি করবে কিছু তো মাথায় ঢুকতেছে না। তো এরপর হচ্ছে আব্দুল্লাহ আনছি, আব্দুল্লাহ আনার পর এটা এটা হচ্ছে 5 আগস্ট, এটা হচ্ছে 5ই আগস্ট। এরপর হচ্ছে যখন নামাজ পড়ে বের হচ্ছি, তখন বুঝতে দেখতেছি পারলাম। নিউজ হইতেছে যে ওখানে ফুল সাউন্ড দিয়ে রাখছিল, তো নিউজ হইতেছিল, আমি এটা দেখে আমি টিভিটা অফ করে দিয়েছি। এবার সবাই ওখানে ওটার ভিতরে আমাকে মানে মারতে আসতেছে, এই করতেছে এই করতেছে, আমার তো এটা সহ্য হচ্ছে না। তো এরপর হচ্ছে আমি এখান থেকে বের হয়েছি, আব্বুর আনছি, আব্বুর আনার পর আব্বু লাশ দাফন দিয়েছি 4:30টার সময়। ওই দিন রাত 11:30টার সময় আমার বাসায় মানুষ আসছে, আমার বাসায় মানুষ আসি আমাকে খুঁজতেছে, আমাকে মেরে ফেলবে, আমাকে মারার জন্য। তো এরা একটু আগে 10টার সময় হচ্ছে আমার চাচা ফুফি সবাই মিলে আমাকে আমার একটা চাচার পাশে রাখছে, বলতেছে তুমি ওইখানে থাকো, তুমি তুমি বাসে থাকলে তোমাকে মেরে ফেলবে। মানে আল্লাহর কি হুকুম, ওই দিনই আসছে ওরা আমাকে মারার জন্য, ওই দিনই 11:30টার সময় আসছে আমাকে মারার জন্য। আমাদের বাসার দরজা তালা ভেঙে ফেলছে, তালা ভেঙে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে তখন ছিল আমার দাদু, আমার ফুফি, আমার আম্মু, আর আমার একটা ছোট বোন, ও ক্লাস 3-তে পড়ে। তো আমার এবার দা কেউ দা চাপ মানে যে দেশীয় অস্ত্র নিয়ে আসছে, লাঠি চোটা নিয়ে আসছে আমাকে মারার জন্য। আমাকে যখন পাই নাই, আমার আম্মু আসছিল, আমার আম্মু বলতেছে বাবা বাবা আমার হাজবেন্ড মরে গেছে, আমি এখন আমার ছেলের মুখ দিয়ে তাকে আমার বেঁচে থাকতে হবে, যদি আমার ছেলের কিছু হয় আমি কিভাবে বাঁচবো? বলো যে তোদের বাঁচার অধিকার নাই, তোরা বেঁচে থাকবিও বা কেন? এটা বলে আমার আম্মু ধাক্কা দিচ্ছে। তো ধাক্কা দিচ্ছে আম্মু কিন্তু মাথা ফাটা, এর আগের দিন কিন্তু আম্মু মাথা ফাটে ফেলছিল চেয়ারের সাথে বাড়ি দিয়ে। তো ওই জায়গাতে আবার জখম পাইছে। তো ওই ফাটা জায়গায় আবার জখম পাইছে, জখম পাওয়ার পরে এবার ওরা ওয়ার্নিং দিয়ে গেছে যে তোদের ফ্যামিলির কাউকে কেউ বাঁচার অধিকার নাই, যারা পাবো তারা যেখানে পাবো ওখানেই দাফন দিয়ে দিব, জীবিত কবর দিয়ে দিবে বলতেছে।